নমস্কার বন্ধুরা, আমি আজকে হাজির হয়েছি আমার বাবার কাছ থেকে শেখা সহজেই পারফেক্ট আর ক্রিস্পি ধোসা বানানোর রেসিপি নিয়ে। একদিনেই কিন্তু পারফেক্ট ধোসা তৈরি হয় না, বারবার করতে করতেই এটা পারফেক্ট হয়। আর পারফেক্ট ধোসা বানানোর ট্রিক্স কিন্তু এই ভিডিওতে আমি বলবো, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবার প্রথমে আমি একটা পাত্রে 500 গ্রাম আতপ চাল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে 150 গ্রাম বিউলির ডাল মিশিয়ে নিলাম। এতে 20 থেকে 22টা ধোসা হবে। আগে থেকে আমি বেছে রেখেছিলাম ডাল আর চালগুলো, এবার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর 5 ঘন্টার জন্য এটা ভিজতে দেব। এবার ডাল আর চালটা মিক্সার গ্রাইন্ডারে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। পেস্টটা কিন্তু খুব বেশি মিহি হবে না, একটু দানা দানা থাকবে। ধোসার ব্যাটারটা আমি 1.5 দিনের জন্য রুম টেম্পারেচারে ফার্মেন্টেশনের জন্য রেখেছিলাম। চাইলে 2 দিনও আপনারা করতে পারেন, তাহলে কিন্তু ধোসার টেস্টটা খুব ভালো আসবে। স্বাদ অনুযায়ী নুন আমি এতে অ্যাড করে দিচ্ছি, আর সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটা ফাটিয়ে নেব। আর কালারের জন্য আমি সামান্য চিনিও এতে অ্যাড করেছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। সাম্বার আর কোকোনাট চাটনির রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেব, আপনারা চাইলে অবশ্যই চেক আউট করে নিতে পারেন। এবার তাহলে ধোসা বানানো শুরু করি। আমি এখানে 28 সেন্টিমিটারের একটা ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি, আর তাওয়াটাকে খুব হাই ফ্লেমে ভালো করে গরম করে নিচ্ছি। আর এবার জলের ছিটে দিয়ে তাওয়াটা একটু ঠান্ডা করে নেব। ভেজা কাপড়ের সাহায্যে ভালো করে তাওয়াটাকে আমি মুছে নিচ্ছি। এবার ফ্লেমটাকে একদম লোতে দিয়ে দেবো, আর একটা হাতার সাহায্যে কিছুটা ব্যাটার আমি এতে দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে আমি ব্যাটারটা ছড়িয়ে দেব। আর খুব সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়েছে। টেম্পারেচারটা কিন্তু মাথায় রাখা খুব দরকার। এই সময় গ্যাসের ফ্লেমটা পুরো লো থাকবে। ব্যাটারটা ছড়ানো হয়ে গেলেই আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে দেব। আর ওপরটা যখনই শুকিয়ে আসবে আর কাঁচা ভাবটা চলে যাবে, তারপরে কিন্তু এতে আমি চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রিফাইন তেল ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। এইভাবে আমি পুরো তেলটা চারিদিকে স্প্রেড করে দিয়েছি। ফ্লেমটা কিন্তু সেম অবস্থাতেই থাকবে, আর চাটুটাকে আমি আস্তে আস্তে গ্যাসের ওপরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ধোসাটাকে কিন্তু সেঁকে নেব। এবার আমি এটা মুড়িয়ে একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। এবার আমি একটা মিস্টেক শেয়ার করব। ধোসার তাওয়া যদি খুব গরম থাকে তাহলে কিন্তু ব্যাটার ঠিক করে ছড়ানো যাবে না, চামচের সাহায্যে এইভাবে উঠে আসবে। তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু মাথায় রাখতে হবে। সেম প্রসেসে আমি আরেকটা ধোসা বানানো দেখাচ্ছি। হাই টেম্পারেচারে তাওয়াটা আমি গরম করে নিয়েছি, আর জলের ছিটে দিয়ে একটা ভেজা কাপড় দিয়ে তাওয়াটাকে একটু ঠান্ডা করে নেব। এবার একটা হাতার সাহায্যে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে গোল গোল করে ঘুরিয়ে পুরো তাওয়াতে আমি ব্যাটারটা ছড়িয়ে দেব। লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা ছড়ানোর সময় হাতাটা যাতে উঠে না আসে, আর এইভাবে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে পুরো তাওয়াতে ছড়িয়ে দিতে হবে। ব্যাটারটা ছড়ানো হয়ে গেলে অবশ্যই মাথায় রাখতে হবে টেম্পারেচারটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে করে দেব। আর ওপরের যখন কাঁচা ভাবটা চলে যাবে, ব্যাটারটা একটু শুকিয়ে আসবে, তখন চামচের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রিফাইন তেলটা ভালোভাবে ব্যাটারের মধ্যে ছড়িয়ে দেব। আর এবার একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে তেলটাকে ছড়িয়ে নিচ্ছি, আর খুব ভালো করে লাল লাল করে আমি ধোসাটাকে সেঁকে নেব। চাটুটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গ্যাসের ওপরে এইভাবে লাল লাল করে সেঁকতে থাকবো। হালকা হালকা কালার আসা শুরু করে দিয়েছে। যে যতটা ক্রিস্পি খাবেন সেই অনুযায়ী কালারটা আনবেন। ধোসা রেডি, সার্ভ করে দিলাম একটা পাত্রে। আমি এবার একটা ক্রিস্পি মশলা ধোসা করে দেখাচ্ছি। এই ধোসাটা আমি খুব কড়া করে সেঁকেছি, তাই খেতে খুব ক্রিস্পি হবে। আর এইভাবে ভেতরে মশলা দিয়ে মশলা ধোসা তৈরি করে নিলাম। আমার ধোসা রেডি হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজটা শুনলেই কিন্তু জিভে জল চলে আসবে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে খেতে কেমন হয়েছে। আর পারফেক্ট এই ধোসা বানাতে গেলে সব ট্রিক্সগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আজকের যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল।
আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি কুকিং।